আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজ আমাদের একটি পুকুরে জাল নামানো হয়েছে। আসলে এটা মাছ ধরার জন্য না, মাছকে টান খাওয়ানোর জন্য। টান খাওয়া মানে জালের মধ্যে মাছ নিয়ে এসে আবার মাছ ছেড়ে দেওয়া হবে, সেই জন্য জাল নামানো হয়েছে। মাছ বিক্রি করব, মাছকে টাইট করার জন্য আসলে জাল নামানো হয়েছে। আজকে হয়তো বা মাছ বিক্রি করে দিব। 70% জলকরের পুকুর এটি। আর এখানে রুই মাছ দেওয়া আছে 1300 পিস, সিলভার মাছ 200 পিস, ব্রিগেড মাছ 80 পিস, মিনার মাছ 200 পিস। আর এর মধ্যে আমরা গুলশা দিয়েছিলাম, কিন্তু আমাদের গুলশা মারা গেছে। অল্প কিছু গুলশা আছে, মানে ভাইরাস ধরে প্রথম দিকে আমাদের গুলশা মারা গেছিল। আপনাদেরকে এই পুকুরে আমি ভিডিও দেখাইছি যে আমাদের গুলশা মাছ মারা গেছে। আমরা যে পরিমাণে ছাড়ছি, যতগুলো মাছ ছাড়ছি বিক্রির সময় তার অর্ধেকও মাছ পাইছিলাম না। তো কিছু মাছ আছে, ভাসছিল, 2 দিন মাছ ভাসছে। তো কিছু মাছ দেখা গেছে, এটা খুব বেশি না, কিন্তু দেখা গেছে যেগুলো, এগুলা মোটামুটি ভালো সাইজ হয়েছে। যেহেতু মারা গেছে, মারা যাওয়ার পরে অল্প যে কটা আছে ওইগুলাই। তো এই মাছ এখন কতগুলা গুলশা আছে আসলে বলা যাচ্ছে না। তো রুই মাছ দেওয়া আছে 1300 পিস, সিলভার আছে 200 পিস, বিঘের আছে 80 পিস, মিনার আছে 200 পিস। আর কাতল 5-10টা থাকতে পারে, আমরা 10টা দিয়েছিলাম, কিছু মারা গেছে। তো খুব বেশি একটা নাই। এই মাছ গুলশা দিয়েছিলাম 70,000, গুলশা তো সব মারা গেছে। আর আমাদের এই মাছের বয়স 6 মাস। 6 মাস পরে এখন জাল নামানো হচ্ছে। আর আমাদের এই পুকুরের মাছ আরো ভালো হইতো, কিন্তু এখন খুব একটা ভালো হয়নি, কারণ আমাদের এই পুকুরে তেলাপিয়া হয়ে গেছে। পার চারিপাশে নষ্ট, অন্যান্য পুকুর থেকে চলে আসে। মাছ সব বাই করে দেন না, কিছু আটকায়েন শেষে। মাছ আসে না পাঙ্গাস উপরে দেন, উপরে দেন, এখন ঢালি দেন, ঢালি দেন। রুই
মাপার সময় বোঝা যাবে না কতখানি, ওতে মাপার সময় দেখা যাবে না। এটা একটা তেলাপিয়া, আপনার মাছ জাল তলে আছে।